বাংলাদেশে একটা বিমান বিধ্বস্ত হয়েছে। আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। চীন আর আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ, এই বাণিজ্য যুদ্ধের কবলে পড়ছে বাংলাদেশ। আপনার চীনের বিমান যদি ব্লাস্ট হয়, সবচেয়ে বেশি লাভবান হয় আমেরিকা। আমেরিকা বিশ্ববাজারে তার অস্ত্র রপ্তানি করতে সুবিধা হয়। আমাদের এই সরকারের উপর যখন আমেরিকা 35% শুল্ক কর নির্ধারণ করছে, তখন আমাদের সরকার বলছে আমেরিকার সাথে মানে অনেক বিষয়ে আলোচনার বিষয় আছে। বাণিজ্য উপদেষ্টা বলছে এই বিষয়ে সাধারণ মানুষের জানানো যাইব না যে কী আলোচনা হয়েছে। তা আমি মনে করি এইটাও তো একটা আলোচনা হইতে পারে আমেরিকার সাথে, কারণ আমেরিকা পৃথিবীতে ডলার দিয়া পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করে, আর একটা দেশের সাথে আরেকটা দেশের গিট্টু লাগায় তারা অস্ত্র ব্যবসা করে। এটা হচ্ছে আমেরিকার কাজ। এখন আমাদের এই সরকারের যারা উপদেষ্টা আছে বেশিরভাগই আমেরিকাপন্থী, তারা তো এই কাজটা করলেও করতে পারে। এই যে ডাক্তার মোহাম্মদ ইউনূস, তিনি এই দেশের রাষ্ট্রপ্রধান, 17 কোটি মানুষের প্রধান উনি। অথচ যমুনাতে এইরকমভাবে উনি আসে, যেরকম উনি আজকে নতুন বিয়ে করছে বা আজকে ওনার বাসরঘর, এই সব একটা অবস্থা। যে দেশের রাষ্ট্রপ্রধানের এই অবস্থা, ওই দেশের জনগণের কী অবস্থা এবার ভাবেন তো। ওই মাইনস্টোন স্কুল কলেজের পাশে 1 লিটার পানির দাম আছিল 600 টাকা। এইবার বোঝেন যেমন সরকার হেমন্ত আর হয়েছে দেশের সাধারণ জনগণ। এখন আমি মনে করি সবই একটা সাজানো প্ল্যান, নয়তো এই দেশের এই খারাপ অবস্থা একটা সীমার যে তারও চোখ দিয়ে পানি পড়ে। আর আমাদের প্রধান উপদেষ্টা কি সুন্দর আসে আর জুস খায়।